আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি দীর্ঘ অনেক দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারতাছি না। তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই মালয়েশিয়া কলিং ভিসা খোলার ব্যাপারে নতুন কোনো আপডেট কেন দিতেছেন না। তো আজকে আমি আসছি, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বর্তমানে মালয়েশিয়ার সর্বশেষ আপডেট কি কলিং ভিসা সম্পর্কে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণটা দেখতে পারেন তাহলে আমি কথা দিতেছি আপনি বুঝতে পারবেন যে আজ পর্যন্ত কলিং ভিসার সর্বশেষ আপডেটটা আসলে কি। আরেকটা কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত বা মালয়েশিয়া ভিসা সংক্রান্ত সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবেন আপনি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দীর্ঘ 1 বছর যাবত আমরা শুনতেছি যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে, আর সেটা খুলবে করে আজ পর্যন্ত কিন্তু কোনো কিছুই হয় নাই। এখনো শুধু একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয়। এখন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশের জনগণকে সতর্ক করে দিতেছে যে আপনারা যাতে কোনো ধরনের দালাল বা কোনো ধরনের এম্বাসি বা এজেন্সির কাছে আপনাদের মূল্যবান পাসপোর্ট বা কোনো টাকা পয়সা যাতে জমা না দেন মালয়েশিয়ার ব্যাপারে, কারণ এখনো মালয়েশিয়া সরকারিভাবে খুলে নাই। তো আপনি এখনই যদি তাড়াহুড়ো করে কোনো দালালের খপ্পরে পরে আপনার নিজের পাসপোর্ট বা আপনি টাকা পয়সা জমা দেন তাহলে কিন্তু আপনার অনেক বড় একটি বিপদ হতে পারে, বা আপনি খুব বড় একটি বিপদের সম্মুখীন হতে পারেন। যদি মালয়েশিয়া কলিং ভিসা না খুলে তখন আপনি কি করবেন? তো আমি আপনাকে বলবো আপনি নিঃসন্দেহে বা নিশ্চিন্তে আপনি আর কিছুটা দিন অপেক্ষা করেন, তাহলে আশা করি আপনি খুব তাড়াতাড়ি একটি সুসংবাদ পেয়ে যাবেন। আর যখন সরকারিভাবে ভিসা প্রসেসিং এর কাজ শুরু হবে তখন আপনি আমার চ্যানেলে সবার আগে ভিডিও পেয়ে যাবেন, তখন আপনি আপনার পাসপোর্ট যে কোনো জায়গায় জমা দিতে পারবেন বলে আমি মনে করি। আর এখন কথা হচ্ছে যে কখন এই সময়টা আসবে বা কখন আপনারা ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে পারবেন। তো এই ব্যাপারে বাংলাদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের কুরবানি ঈদের 15 দিন পর থেকেই যারা মালয়েশিয়াতে যাইতে ইচ্ছুক তাদের মেডিকেল করার কাজ শুরু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু গাইস, এটা কিন্তু মেডিকেল করার সম্ভাবনা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ আপনিও জানেন আমিও জানি এইসব ব্যাপারে কোনো গ্যারান্টি দিয়ে কাজ হয় না বা এইসব ব্যাপারে একটু সময় লাগে। তো কথা হচ্ছে ঈদের 15 দিন পর, মানে ধরেন জুন মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আপনি একটি বড় ধরনের আপডেট পেতে পারেন, এমন সম্ভাবনা আছে। তো এখন আপনি অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি, 20-25 তারিখে আশা করি ইনশাল্লাহ একটি ভালো আপডেট পাওয়া যাবে। আর মালয়েশিয়ার ভিসা এবং কলিং ভিসা সংক্রান্ত সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।